একদা একটি কাক তার জীবন নিয়ে খুব অসন্তুষ্ট ছিল। একদিন একটি গাছের ডালে বসে সে খুব কাঁদছিল। সেই গাছের নিচে একজন সন্ন্যাসী বসেছিল। ঠিক তখন কাকটির চোখের জল সেই সন্ন্যাসীর মুখে পড়ল। সন্ন্যাসী মাথা উঁচু করে উপরের দিকে তাকিয়ে দেখল একটি কাক গাছের ডালে বসে কাঁদছে। সন্ন্যাসীটি জিজ্ঞাসা করল, কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছো কেন? কাকটি বলল, আমি আমার জীবন নিয়ে ভীষণ বিচলিত হয়ে পড়েছি। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়। কেউ আমাকে খেতে দেয় না, সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবন রাখার চেয়ে মরে যাওয়াই ভালো। কাকটির এমন কথা শুনে সন্ন্যাসীর বুকটি করুণায় ভরে উঠল এবং তিনি কাকটিকে বললেন, জীবনে যাই ঘটুক না কেন আমাদের খুশি থাকা উচিত। কিন্তু কাকটি সেই সন্ন্যাসীর জ্ঞানের কথা না বুঝে কাঁদতেই থাকলো। তারপর সন্ন্যাসী তাকে বলল, বিচলিত হইও না, আমাকে বলো তুমি কি চাও, আমি আমার মন্ত্র দ্বারা তোমাকে তাই করে দেব। এই কথা শুনে কাকটি খুব খুশি হয়েছিল এবং বলেছিল, আমাকে রাজহাঁস করে দিন। সন্ন্যাসী বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস করে দেব, কিন্তু প্রথমে তোমাকে রাজহাঁসের কাছে যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে সে তার জীবন নিয়ে খুশি আছে কিনা। তুমি যাও এবং দেখে এসো, ততক্ষণ আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। কাকটি খুশিতে উড়ে গেল রাজহাঁসের সঙ্গে দেখা করতে। সে দেখল রাজহাঁসটি পুকুরে সাঁতার কাটছে। সে রাজহাঁসটির কাছে গেল এবং বলল যে তুমি কত সুন্দর, দুধের মতো সাদা, প্রত্যেকে তোমাকে ভালোবাসে, তুমিই বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। রাজহাঁস কাকটিকে দুঃখের সহিত বলল, না বন্ধু, আমি সুখী নয়। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর রং আছে, কিন্তু আমার কাছে কোনো রং নেই। আমার মনে হয় টিয়া পাখি হলো পৃথিবীর সবথেকে সুখী পাখি। সে ভীষণ রঙিন। এই শুনে কাক সেখান থেকে উড়ে গেল টিয়ার কাছে। সে টিয়াকে বলল, তুমি ভীষণ সুন্দর এবং রঙিন, তুমিই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। টিয়া কাককে দুঃখের সহিত বলল, আমি সুখী নয় বন্ধু, মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে। কখন যে কে আমাকে ধরে খাঁচায় বন্দি করে সেই ভয়ে আমি সবসময় ভীত থাকি। আমার মনে হয় ময়ূর হলো সবচেয়ে সুখী পাখি, সে আমার থেকে আরো বেশি রঙিন। এই শুনে কাকটি চারিদিকে ঘুরতে লাগলো ময়ূরকে দেখার জন্য। অনেকক্ষণ খোঁজার পর সে অবশেষে ময়ূরকে দেখতে পেল, যে চিড়িয়াখানার খাঁচায় বন্দি ছিল। সে দেখল যে শত শত লোক তাকে দেখার জন্য জড়ো হয়েছে। লোকজন চলে যাওয়ার পর একটি ময়ূরের কাছে সে গেল এবং বলল, বুঝলে ময়ূর, তুমি খুব সুন্দর। প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে, আর তোমাকেই দেখে লোক আমাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়। আমার মনে হয় এই পৃথিবীতে তুমিই সবচেয়ে সুন্দর পাখি। ময়ূর দুঃখের স্বরে বলল, আমি তাই ভাবতাম যে আমিই সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি চিড়িয়াখানাতে বন্দি থাকি। যখন লোকেরা আমার সুন্দর পালকগুলো তুলে ঘর সাজানোর জন্য নিয়ে যায়, তখন আমার খুব কষ্ট হয়। ময়ূর দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি সুখী নয় বন্ধু। কাকটি খুব আশ্চর্য হয়ে গিয়েছিল ময়ূরের কাছ থেকে এই সব কথাগুলো শুনে। তখন সে ময়ূরকে জিজ্ঞেস করলো যে, তুমি যদি সুখী না হও তবে কাকে সবচেয়ে সুখী বলে মনে হয়? ময়ূর বলল, আমি চিড়িয়াখানাতে থেকে গভীরভাবে অনুভব করেছি যে কাক মানে তুমিই হলে একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা যায় না। লোকেরা তোমাকে ধরে খাঁচায় বন্দি করে না। তাই গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে যদি আমি কাক হতাম তাহলে আমি স্বাধীন হতাম এবং সুখীভাবে ঘুরতে পারতাম। আমরা আমাদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে দুঃখ পাই। আমাদের কাছে যা আছে তা আমরা দেখি না, আর এইগুলোই হলো আমাদের অসুখী করে তোলার কারণ। আমাদের কাছে যা আছে তাই নিয়েই সুখী থাকা উচিত। আমাদের থেকে অন্য কারুর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে। যদি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করো তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সবচেয়ে ভালো,
কিন্তু সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানোর তার থেকে অনেক ভালো। হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা অনেক ভালো। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে। মিথ্যাবাদীর সাথে কোনোদিন বিবাদে লিপ্ত হবেন না, কারণ সে আপনাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। অন্যের মুখে নিজের প্রশংসা শুনলেই একদম গলে যাবেন না, দরকার পড়লে বাজিয়ে নেবেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। জ্ঞান সবথেকে ধনী সম্পদ, ধৈর্য সবথেকে শক্তিশালী অস্ত্র, বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা, হাসি সবথেকে কার্যকরী টনিক। আশ্চর্যজনকভাবে এসব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে, আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার, তবে একজন যত্নবান পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে থাকে তাকে আপনি বোঝাতে পারবেন না। জীবনটা ছোট, কিন্তু ভালোবাসা ছোট নয়। খুচরো পয়সার শব্দ বেশি হয়, কিন্তু বড় টাকায় কোনো শব্দই হয় না। মানুষ চেনা কঠিন, কিন্তু মানুষকে ভুল বোঝা কঠিন নয়। ভাগ্য সত্যিই বড় রহস্যময়। কার জীবনে কখন যে কি ঘটবে তা কেউই জানে না। আজ যা আমার, কাল তা অন্য কারো। সুতরাং অহংকার করার কিছুই নেই। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করা যায় না। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয়। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট।
লম্বা সুতো আর লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায়। এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হয়েও যেন কারোর দুঃখ মুছে দিতে পারো। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো।